হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এটা থেকে প্রত্যেকটা কোম্পানিরই শিক্ষা নেওয়া দরকার যে কিভাবে অগ্নিকাণ্ড রোধ করা যায়। সাথে সাথে আমি দেখতে পেলাম কিছুদিন আগেই ইপিজেড একটি গার্মেন্টসে ভয়াবহ দুর্ঘটনায় নিচতলায় আগুন লাগার সত্ত্বেও একবারে 4-5 তলা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। একটি কথা সকলের মাথায় রাখা উচিত, চোর যখন চুরি করে তখন বাসা থেকে সকল কিছু চুরি করতে পারে না, অনেক কিছু রেখে যায়। এবং ডাকাতেও যখন ডাকাতি করে তখন তারা সবকিছু নেয় না, অনেক কিছু রেখে চলে যায়। কিন্তু একবার যদি কোনো বাড়িতে বা কোনো ফ্যাক্টরিতে আগুন লেগে যায় তাহলে কিন্তু কিছুই থাকে না, শুধু ছাই ছাড়া আর কিছুই থাকে না। সকালে উঠে ছাই দিয়ে শুধু দাঁত ব্রাশ করা যায়। তো অগ্নিকাণ্ডটা যেহেতু খুবই মারাত্মক এবং ভয়াবহ, এই অগ্নিকাণ্ড রোধ করার জন্য আমাদের কোম্পানিতে দ্রুত একটি সিস্টেম পালন করছে যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যাতে ফায়ার পাম্প থাকে। এবং ফায়ার পাম্প দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে যাতে খুব স্পিডে পানি মারা যায়, এবং পানি মারলে কিছুটা দেখা যায় যে অনেকটা অগ্নিকাণ্ড রোধ করা যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়। সাথে সাথে তাদের ফ্যাক্টরিও রক্ষা পাওয়া যায় এবং কর্মচারীরা একটি কর্মস্থান সহজে পায়। যদি একটি ফ্যাক্টরি পুড়ে যায় তাহলে দেখা যায় হাজার হাজার কর্মচারী এবং কর্মকর্তারা চাকরি হারায় এবং তারা বেকারত্ব পড়ে যায়। তো একই দিকে কোম্পানি যেমন লস হয়, একই দিকে আমাদের এমপ্লয়িরাও অনেক এবং চাকরিও অনেক সময় চলে যায়। তো সকলের কথা বিবেচনা করে আমাদের কোম্পানিতেও এরকম একটি ফায়ার পাম্প লাগানো হচ্ছে এবং খুব দক্ষতার সাথে তারা আমাদের পাম্পটি ফিট করা হচ্ছে। ফায়ার পাম্পটি আমাদের মোটামুটি একটা কস্ট হয়েছে। তো যে পর্যায়ে টাকা খরচ হয়েছে এই পর্যায়ে থেকে দেখা যায় অনেক সময় অগ্নিকাণ্ড লাগলে আমাদের ওয়ার্কশপের যে গাড়িগুলি আছে এগুলি রক্ষা করা যাবে। একটি গাড়ির মূল্য কমসে কম আপনার 15 লাখ থেকে 40 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। তো একটি গাড়ি পুড়লে দেখা যায় যে অনেক টাকা লস, আর অথচ একটি পাম্প কস্ট হয় হাইস্ট গেলে আপনার 30 থেকে 40 হাজার টাকা। তো আমি মনে করি প্রত্যেকটি কোম্পানি ছোট হোক বড় হোক ফায়ার পাম্প লাগানো উচিত এবং ফ্যাক্টরিকে রক্ষা করার জন্য ফায়ার পাম্প অতি গুরুত্বপূর্ণ একটি সরঞ্জামাদি। বিমানবন্দরে এত নিরাপত্তার সত্ত্বেও যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা আসলে বিরল এবং দুঃখজনক ব্যাপার যে এত বড় একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এই জায়গায় ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও কিভাবে এত বড় আগুন লাগে তারা কেন এখন নিয়ন্ত্রণ করতে পারে নাই। গতকালকে যে ভয়াবহ আগুন ছিল এটা দেখে ভিডিওর মাধ্যমে তো আমি নিজেও হতাশ হইলাম যে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এত বড় আগুন লাগছে কিন্তু কারো নিবানোর মতো কেউ সাধ্য নেই। তো এর জন্য আমাদের কোম্পানিতে নিজস্ব এমপ্লয়ি রাখা হয় এবং নিজস্ব এমপ্লয়ির নানাভাবে ট্রেনিং করানো হয় যে কিভাবে অগ্নিকাণ্ড নিরসন করা যায়। তো এর থেকে দেখা যায় আমরা নিজেরাও শিখলাম, কোম্পানিকেও রক্ষা করতে পারলাম এবং কোম্পানিরও লাভ। একই সাথে আমাদেরও অনেকটা খুশি লাগে যে এই কাজগুলি করতে পারলে আমাদের অনেকটা ভালো লাগে যে ফায়ার সার্ভিস আমরা একই সাথে নিজের হাত দিয়ে অগ্নিকাণ্ডগুলি শিখতেছি। এই ফায়ার সার্ভিসকে রক্ষা করার জন্য এবং ফায়ার সার্ভিস যাতে সুরক্ষা থাকে তার জন্য আমাদের একটা ছোটখাটো একটা ঘর তৈরি করছি যাতে কোনো চোরে আইসা চুরি করতে না পারে এবং বৃষ্টির পানিতে যাতে এটা ভিজে নষ্ট না হয়। এবং আমাদের ইয়াসিন ভাই স্টার দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হয়ে গেল। শুধু এখানে পাম্প লাগানো হয়নি, এখানে বড় বড় দুটি পানির ট্যাঙ্ক লাগানো হয়েছে যাতে রিজার্ভ থাকে সবসময়। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যাতে পানি রিজার্ভ থাকে এবং এই জায়গা থেকে পাম্পের মাধ্যমে খুব স্পিডে বিভিন্ন জায়গায় দেওয়া যায় এবং স্পিডের মাধ্যমে যাতে অগ্নিকাণ্ড সহজে নিরসন করা যায়। এখানে দেখা যাচ্ছে আমাদের যে কলিগরা অনেকে ট্রেডিং করতেছে কিভাবে দেওয়া যায়। ফায়ার সার্ভিসের সবচেয়ে মজার ব্যাপার হলো এটা, আমি একদিন ফায়ার সার্ভিসে ফুল স্পিড দিয়ে আমি পানি মারতেছি এবং ওই টাইমে দেখলাম যে আমাকে আলগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এত স্পিড। আসলে একজনে এই পাইপটাকে কন্ট্রোল করা অসম্ভব, তো 2-3 জনে মিলে এটা কন্ট্রোল করতে হয় এবং বিভিন্ন সিস্টেম আছে। এটা বৃষ্টির মতো ঝর্ণার মতো ছড়ানো যায়, আবার ডিরেক্টলি সরাসরি মারা যায়। খুবই মজার একটা ট্রেডিং।